হ্যালো, আজকের বাংলাদেশ টিম তার টি-20 বিশ্বকাপ 2024-এর টিম অ্যানাউন্স করে দিল। 15 জনের স্কোয়াড, একদম সঠিক শুনছো, 15 জনের স্কোয়াড। আজকের বাংলাদেশ তার 15 জনের টিমের স্কোয়াড আজকে ঘোষণা করে দিল। কিন্তু এই টিমের মধ্যে অনেক ভুল আছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কে কে টিমে খেলছে। তাই আমি নাম নিয়ে বেকার ভিডিওটাকে লং করছি না আর সময় নষ্ট করছি না, ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কারা হচ্ছে সেই শান্তকে কিন্তু ক্যাপ্টেন দিয়ে রেখেছে। শান্তকে ক্যাপ্টেন দিয়ে রাখা মানে মূর্খমি। এক তো ব্যাটিং একটা দুর্বল, আর দুই হচ্ছে ক্যাপ্টেনশিপের কোনো ভূমিকা নেই। কারণ জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ জেতা আর বিশ্বকাপ মঞ্চে গিয়ে পারফরমেন্স করা দুটো কিন্তু এক জায়গায় করলে হবে না। কারণ জিম্বাবুয়ে কিন্তু টি-20 বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি। তাই শান্তকে ওই টিমের পারফরমেন্সে এগেনস্ট ক্যাপ্টেনশিপ জিতে বিশ্বকাপ মঞ্চে ক্যাপ্টেনশিপ দেওয়া সব থেকে বড় মূর্খামি বিসিবির। এটা পরবর্তীকালে বুঝতে পারবে যখন বিশ্বকাপ শেষ হয়ে যাবে, যখন টপ 4 থেকে যখন বাড়ির এরোপ্লেনটা ধরবে, ঠিক আছে। আর দুই নম্বর বলবো যে লিটন দাসকে ওই 15 জন একাদশে রাখা। এক হচ্ছে লিটন দাসের কোনো পারফরমেন্সে নেই, একই খেলার ধরন একই পারফরমেন্স, তারপরেও সেই লিটন দাসকে আমার দাদা বলা হয়ে যাচ্ছে। ও দাদা বয়সে বড়, অবশ্যই দাদা বলতে হবে। এবং লিটন দাসকে টিমে রাখা সব থেকে বড় মূর্খামি। 15 জন একাদশে রাখা, ওর থেকে অন্য একজন 15 জন একাদশে রাখলে অনেক ভালো হতো। এর থেকে এই যে 15 জনের টিম স্কোয়াড ঘোষণা করেছে, তার থেকে মাত্র 3 থেকে 4টে প্লেয়ার বিশ্বকাপ মঞ্চে ভালো খেলতে পারে। তোমরা আশা করতেই পারবে না যে 15 জনের মধ্যে 11 জন ভালো খেলবে, একদমই নয়। সব থেকে বড় এখানে একজনই পারফরমেন্স ভালো করবে, সে হচ্ছে সাকিবুল হাসান। বরাবরই সবসময় ভালো পারফরমেন্স ভালো করে এসছে, এই ম্যাচেও ভালো পারফরমেন্স করবে। 2 নম্বরে রয়েছে সৌম্য সরকার। হ্যাঁ, আমার বিশ্বাস আছে সৌম্য সরকার টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করবে। আর 2 হচ্ছে মুস্তাফিজুর রহমান অবশ্যই বাংলাদেশের হয়ে উইকেট নেবে। তাসকিন আহমেদকে এখন বলা যাচ্ছে না যে কতটা ফিট কতটা আনফিট, যে টিমের হয়ে হয়তো বিশ্বকাপ মঞ্চ খেলতে পারে, কিন্তু খেললে সেইভাবে তার পারফরমেন্স আমরা দেখতে পাবো না। কারণ চোটের পরে একটা মানুষের পারফরমেন্স অনেকটাই লুজ হয়ে যায়, কন্টিনিউ ম্যাচ যদি ভালো না খেলতে পারে। আর এর থেকে এই টিমের থেকে বেশি কিছু আশা করবো না, চিন্তাধারা ছোট চিন্তাভাবনা। আর তার থেকে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকের প্রেস কনফারেন্সে যখন হয়েছিল, শান্ত বলছে যে টি-20 বিশ্বকাপে কেউ বেশি রান করতে পারবে না। সত্যিকারে বলতে ক্যাপ্টেনশিপ যেরকম, চিন্তাধারাও সেরকম। আর এখনো পর্যন্ত সেই চিন্তাধারা এখনো নিতে পারেনি। যে একটা বাংলাদেশের টিমের ক্যাপ্টেন, একটা দেশের ক্যাপ্টেন করছে, তার চিন্তাধারা এরকম কেন? এটা সবার মনে প্রশ্ন উঠতেই পারে, আমার মনে প্রশ্ন। কারণ বিপরীত টিম কত রান করবে সেটা কেউ বলতে পারে না। ও ভেবেই নিয়েছে এখন থেকে 170-80 রান হবে, এর বেশি রান হবে না। আমি কথা দিয়ে রাখছি, বাংলাদেশের বিরুদ্ধে সাউথ আফ্রিকা মিনিমাম 200-র উপরে রান করবে। আর ওই ক্যাপ্টেন শান্তকে মুখের উপরে জবাব দিয়ে দেবে যে রান কিরম হতে পারে। আর খেলবে কাদের সাথে? শ্রীলঙ্কা আছে, সাউথ আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, আর বাংলাদেশ আছে। এই স্কোয়াড থেকে শ্রীলঙ্কা অবশ্যই যাচ্ছে, সাউথ আফ্রিকায় যাচ্ছে। বাংলাদেশ হেরে বাড়ি আসছে, ঠিক আছে। যাই বাংলাদেশের যারা ফ্যান আছো তারা কিছু মনে করো না, কারণ তোমাদের টিম ম্যানেজমেন্ট এইভাবে টিম সিলেকশন করেছে, তাতে তোমাদের টিমে কিছুই হতে পারে না।